জনগণের ইচ্ছাই হবে আইন। গুম কমিশন গঠন করা হলো, গুম অধ্যাদেশ গঠন করা হলো। যারা করেছে তারা কি মূর্খ ছিল? তারা কি লেখাপড়া জানতো না? সবকিছু বিবেচনায় নিয়েই তো তারা করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হাসিনা করে গেছে সকল কিছু, সকল অপরাধ, গুম খুন। আর আমি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, যে আইন ব্যবহার করে হাসিনা আপনার দলের লোকজনকে গুম করে গেল, আর আপনি এসে আবার সেটা বাতিল করে দিলেন, পূর্বের অবস্থায় ফেরত যাচ্ছেন। তার মানে হচ্ছে আপনি আপনার দলের কর্মীর প্রতিও বেইমানি করছেন। দলের কর্মীর রক্ত আপনার কাছে মূল্য নাই, আর জুলাই যোদ্ধাদের রক্ত কোত্থেকে মূল্য থাকবে? এভাবে চলতে দেয়া যাবে না। আগেই বলেছি, দেশটা কারো বাপের না, কারো পৈতৃক সম্পত্তি না। আপনি অন্যের জমিতে ভাড়া থাকেন না, আমি অন্যের জমিতে ভাড়া থাকি না। আমার জমিতে আমি থাকি। এই মাটি আমার, এই মাটি আমাদের। আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, এবং আমরা যেটা বলবো, জনগণ যেটা চাইবে সেটাই হতে হবে। জনগণের ইচ্ছাই হবে আইন। আপনি চাপায় দিলে তো সেটা আইন না। জনগণের ভোটে আপনি ওখানে গিয়েছেন, আপনাকে কিছুদিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র। আপনাকে পছন্দ না হলে নামায় দিবে জনগণ। এটা কি বোঝেন না? হাসিনা পুরার রাষ্ট্রের সকল কিছু নিয়ে, সকল যন্ত্র নিয়ে বসেছিল। তাকেও তো তুড়ি মেরে উড়িয়ে দিছে এই দুধের বাচ্চারা। এটা দেখেও আমরা শিখলাম না।